আমি তো কিছুই বুঝতেছি না। কি বুঝতেছো না? রিক্সা কোন গতি চালাবা সেটা বুঝতেছো না? আমার রিক্সার গতি না, আমি আপনাকে গতি বুঝতেছি না। আপনার দুজন বন্ধু, একজন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই, বড় নাকি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। হ্যাঁ একদম পারফেক্ট, কিন্তু একটা জিনিস মিসিং। চুরি পড়ো নাই কেন? হাত দুটো খালি খালি লাগে। কিরে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তুই সাজতেছিস কেন? আজকে তোকে দেখতে আসবে, দেখতে আসবে তোর ভাগ্নিকে। হ্যাঁ তুই কেন সাজতেছিস আমার বল। নিজে সাজলে পারতেন না। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। থ্যাংক ইউ। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও ছেলেকে তো জিজ্ঞেস করিনি, পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে সেহেতু আজকে কাবিনটা করাই যাবে। কি বলেন এখন স্যার? মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলে কি আসলে ভালো হতো না? কি বলতে? ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না সাহেব? বাবা মানে তুমি আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই। বাবা হলেন কিভাবে আপনি? বিয়ে সাহেব আপনি তো ভীষণ রসিক মানুষ, বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আর এই যে আমার ছেলের বাসা দেখেন কি এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র? আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নেই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, বেশি লস হবে না। তবে আমার ছেলে কিন্তু শারীরিক বয়স কম। শারীরিক বয়স কম মানে? মানে জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইট করে না, কমায় লিখে। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়, আইন কোনো জটিলতা না। তার মানে আপনার ছেলের বয়স 19 বছর 10 দিন। তার মানে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স 19 বছর 1 দিন। বিয়ে সাহেব তো অনেক পাকা ছিলেন মনে হচ্ছে। তোমার মদিনা আসতে ভালো হলি কোথায়? যেখানে জন্মের সময় ওর মা মারা যায়। আপনার মনে আসতো আমার জন্মের সময় মারা যায়। মারা যাও ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের থেকে মারা যাওয়ার চান্স থাকে। তোমার 18 বছর একদিন এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না। বিয়ে ক্যান্সেল, আমি আসছি না। আমি রাজি। আমাদের বয়স হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রত্ন বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? রুকে যা যা রুকে যা। করেন না বিয়ে প্লিজ, জিসানের মা বানানো। তো করবো না, আপনার আসতে পারেন, লেটে দিতে পারেন। তুমি যদি বিয়ে নিলে আপনি মানা করবেন ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা করাই দিতেন। তোমার বোনকে চুপ করা আমি কিন্তু আপনার ভাই উঠতে পারি। বন্ধু, একজন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই, বড় নাকি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি? আব্বু? সে আমার সন্তান, আমি তার পিতা। আমি তাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে, এটা জগতের নিয়ম। মামা এই আপনি কি করেন? আপনার এরকম একটা দাম রাখলো আছে, এটা তো দেখে ভুল হয়ে গেছে না। মামা আপনার একটা আসল টাকা আমার আসল সন্তান। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা কেমন আছেন? এই আপনি বিয়ে পাঠিয়ে না? এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাঠিয়ে বলছেন? কেন ভুল বলছে কিছু? একটা মিনিট। এই কি করছিস? ম্যারি মি? আচ্ছা এইটা একটু ধরেন দেখি হাসছেন। এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পারছি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট করছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, 10 মুহূর্ত বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করবো? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিয়েছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিই। হ্যাঁ বুঝ কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসে আমার সংসার ভবনে বসে আছি, রাজনীতি অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকে নিউজ কেন ভাবতেছি? কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানে তোর জন্য পার্টি দেখতে যাই সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসলো না কেন? কারো উত্তর দিতে পারি না, এটা বলে বোঝাতে যাবে না। এরকম রুটি কলা এগুলো খাইতে আর ভালো লাগে না। তো পারো একটু অভিনয় করার কি আছে? একটা পানি খাও, ম্যান টু ম্যান ডিরেক্ট কবে দিতেছে ব্যাপারটা ওরকম না। ঠিক আছে ঠিক আছে তাহলে নিয়ে থাকো না নতুন করে কখন আমার ক্যাম্পাস আসবো না? আমার বন্ধু বান্ধব তোমাদের হাসাহাসি করবে। আরে বলো পরীক্ষা দিয়ে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ চল, আগে প্রশ্ন উত্তর পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে, যাও 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 যাও। এই ব্লগ তা চলবে নাকি? না থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি যাও 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 যাও। জিসা
এটা কে পরিচয় করে দিস না আমি ওর বাবা। আমার তার বন্ধু, আমার আমার মানে আমার ভাই, আমার চাচা, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। জহির সাহেব সেদিনের ব্যবহারের জন্য আমি সরি জিসান আচ্ছা একটু নাই না আচ্ছা কি অবস্থা করে আছে আচ্ছা ফ্লোরে চলে গেছি। আল্লাহ বাঁচাচ্ছে না, চোখ আসে। খাবার শুনতে হবে। ও সরি আপনি এই, আপনি আমাদের বাসায় কি করেন? আপনাকে সরি বলতে আসছিল এইটা বাসা কিন্তু একটা বড় ঘর ছিল আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি আপনার জন্য রান্না বান্না করছি এসব রান্না বান্না করার জন্য হলে তো আপনার বিয়ে করা উচিত রেস্টুরেন্টের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। জিসান থাকলে খাইতে পারতো, পরীক্ষা দিয়ে এসে খাবে। হ্যাঁ জিনিসটা খাও কি জানি না সব হচ্ছে না না, কোনোভাবেই মেলাতে পারতেছি না। ওইটা সহজ এটা এত ইজি আমি পারতেছিলামই না। থ্যাংক ইউ আন্টি। ইউ আর ওয়েলকাম বাবা আর কিছু খাবার তুমি না, আমার আসলে একেবারে মন ভালো না। সেই এক্সামটা একদম খারাপ হয়েছে। যে এক্সাম যেটা হওয়ার ওটা তো হয়ে গেছে কালকের এক্সামে ভালো মতো প্রিপারেশন ও ওয়াশরুম কথা বলবো নাকি দেখছো আসলে তোকে দেখি কি খুশি হয়েছে এখন জিসান বাবাজি আরামসে রিল্যাক্সলি প্রিপারেশন নিতে পারবে দেখে দেখে মনটা ভালো হয়ে যাবে গ্রেট আইডিয়া না পড়াতে হ্যাঁ, পুরো খালামকে আসতে আরে আন্টি কত ভালো। আমার কাছে এক্সাম জানো, আমার কোনো কিছু মাথায় ঢুকতেছে না। তুমি কি আমাকে একটু পড়াশোনা হেল্প করতে পারো? বসো বসো প্লিজ, আমার পড়াশোনা করো না প্লিজ। প্লিজ ধরো। ওর সখী তো আমার সখ ছেলে ও জিসানের কথা বলতেছেন ছাগল তো কাল পরীক্ষা খারাপ করছে আরে গতকালকে পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে আগামীকালকের এক্সাম খুব ভালো হবে আরে দোস্ত কি জিনিস তুলিকে ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয় জিসানের রুমে ওকে ঢুকাই দিছি বাইরে দিয়ে আমি দরজা আটকাই দিছি রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। আমার সামনে থেকে যান, জানি গেছে থেকে। তুমি যাও, যাও। আমি তো এটা বুঝতেছি আমার অপরাধ কি? আপনার কোনো অপরাধ নাই, অপরাধ আমার। আপনি বিশ্বাস করে আমাদের বাসায় নিয়ে আসছেন। কালকে আমার ছেলের পরীক্ষা, ছেলের মাথা দিতে আসছে। পাত্রীকে দেখে আনবো মানে এটাই তো পাত্রী ও, আপনি পাচ্ছি কি করেন? আমি আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম বিছানা ছেড়ে দিই তারপরে ঘর ছেড়ে দিই তারপর বাসার সমস্ত ফার্নিচার মুছি তারপর সকালে নাস্তা বানাই তারপর কাপড় ধুচ্ছি তারপরে রান্নার সমস্ত কাজ করি তারপরে ঘর মুছি আমি সব কাজ করি উনি কি আপনাদের কাজের বুয়া না না কাজের ভয় হতে যাবে কেন ও তো সাংসারিক মেয়ে সেই জন্য সবকিছু পারে এগুলো বলছিল কি মেয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি কিন্তু অনেক কাজের বাকি আমার পছন্দ হয়েছে চলেন আমরা বিয়ের দিনটা ঠিক করি আমাকে একবার জিজ্ঞাসা করুন, আমি তাকে বিয়ে করবো কিনা? সে তো দেখতে আমাকে বন্ধ ছিল বড়। সমস্যা নেই আমি করবো আলহামদুলিল্লাহ আম্মা আমি রাজি কবুল আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র আমার নির্মাণ টিকে। আমি একমাত্র ওনাকে মা হিসেবে মেনে নেবো, আর কাউকে নেবো না। নো মিন্স নো। প্লিজ গায়ে হাত দিন। আম্মা ছোটটা আমার পছন্দ কি পছন্দ দেখো তুলি, আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। ইভেন আমি তো তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু তোমার বাবাই তো রাজি হচ্ছে না। এদিকে আমার বাবা আবার আরেকজনকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখন মেয়ে আন্টির সাথে যদি আমার আব্বু কিছু একটা করতে না পারি তাহলে আমাদের মধ্যে কিছু হবে না। বুঝতেছো ব্যাপারটা? আমি তো এটা বুঝতেছি এখন দেখো আমি তো তোমাকে পছন্দ করি বলে আমি এখানে চলে আসি তাই না কিন্তু তোমার বাবা তো আমাদেরকে পছন্দই করে না সেদিন দেখলাম না কিভাবে অপমান করে আমাদেরকে বের করে দিল আন্টি কেমন আছেন আন্টি ভালো ভাই কই যাও ও মাই গড এই মামা কাকে ভাগেছে আন্টি। আমি কোথায়? তুমি আমাদের বাসায় বাবা আমার ছেলেটা কি হয়েছে? অ্যাক্সিডেন্ট বাবা, মারাত্মক অ্যাক্সিডেন্ট। বলতে চাচ্ছি মারাত্মক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট? তারপর ঠিক আছে তো? আপাতত আছে বাবা, কিছু ঠিকঠাক নাই। ডক্টর বলছে আমি যদি আমাকে ঠিক টাইমে চিকিৎসা না করেন তো তাহলে যে আমার কি অবস্থা হইতো। ছেলেরা তো টেক কেয়ার করার জন্য। থ্যাংক ইউ বলার কোনো দরকার নাই জিসান আমার ছেলের মতো কি ওকে তো আমি নিজের ছেলে হিসেবে মেনে নিচ্ছি ও তুলে আসছিস দে 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 দুষ্টাকে আচ্ছা শোন তুই জিসানের এইটা নিয়ে বলছি ওষুধটা নিয়ে যা হ্যাঁ 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 তাই নিয়ে বাবা বাবা একটু শান্তির কাছে একেবারে মায়ের হতে পারছি। হ্যালো মা কাকে নাকি
পুলিশ কক্সবাজার বাইকে ট্যুর ওকে না আমি আসি কে বলছো? আমি তো ঠিক থেকেছি, তোমার আপা সব ঠিক আছে। আমি যাবো ঠিক আছে, ওটা গাড়িতে ওঠো। ও আপনি বাসায় নামাই দিতে চাচ্ছেন? আসলে রাতের বেলা একদম সেফ না। আমি কি পিছনে বসবো না সামনে বসবো ভাইয়া? আরে সামনে পিছনে একটা বসতে আসো। আচ্ছা নেন। এই আপনি ওর সাথে কোথায় যাচ্ছেন চিনেন ওনাকে না, তোমার সাথে কোথায় যাচ্ছেন আপনি উনি আমাকে নামাই দিবে বললো, এখন উনি আমার হাত ধরে নামিয়ে করতেছে। এই আপনি ওনার হাত ধরে টানাটানি করছেন তো? আরে ঠিক আছে, হ্যাঁ হাত ধরে টানি যা কিছু তাকে মুতাতে করবি। ওর সাথে আমার ডিল হয়ে গেছে, তাই আমি আসো তুই তো কেন যাবে যা যা চল ওই হাত ধরে। আপনি কিসে মারামারি কি? দেখেন এই ভদ্র মহিলা একা যাচ্ছিল উনি ওনাকে টেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল আরে স্যার একদম মিথ্যা কথা স্যার। এটা তো কিসের ভদ্র মহিলা? ওই যে রাতে পাখি স্যার। আর ওই সাথে সাথে ছিল ওই যে দালাল স্যার। স্যার আমি এই গাড়ি নিয়ে যেতে যাচ্ছিলাম আর এরা আইসা আমার গাড়িতে জোর করে উঠতে চাইতেছে স্যার। দাদা আপনার সামনে মারা দেন তাহলে বুঝেন। মানে আমি নিচে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিজে গেছেন? আর বীর, এদের ভাঙে আসুন। আসেন, 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 কথা হবে, আসেন। কাপড় আছে সামনে যান। তুই বাইরে খালি বাসায় ফিরতেছিলাম 12টা বাজে। হ্যাঁ তো খালামুড়ির ফোনটা তো বন্ধ পাচ্ছি, আমি তো বুঝতেছি না কোথায় গেছে। খোঁজ কিন্তু দিল না। এইটা আসার সময় হয়েছে। তুমি ঠিক রাখো তো বাবা। কি ব্যাপার কিষান, তুমি এত রাতে বাবা? আন্টি আমার আব্বুকে আপনাদের বাসায় আসছে। না আসে নাই তো। ওরা কোনো নমস্কার করি আমাদের রাত 10টা থেকে কোনোভাবে আপুকে রিচ করতে পারতেছি না। আমি ভাবলাম মিনুটির সাথে দেখা করতে আপনাদের বাসায় আসলো কিনা। আর ভেরিফাই করতে হবে, হয় আপনাদের আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। তো আপনি তো আমাদের কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস, তো আমি কিভাবে ভেরিফাই করবো? আপনাকে নাম পরিচয় অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু কইছে কি যে অভিযোগে যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায় আমার আর বিয়ে হবে না। এটা ঝগড়া করার জায়গা না। কি ব্যাপার? আপনারা দুজন অবিবাহিত। জি আমি আপনার আমি বিবাহিত আমার ছেলে আছে ভার্সিটিতে পড়ে তো তাকে কোনোভাবেই এখানে আনা যাবে না আমাকে যে অভিযোগে এখানে আনা হয়েছে আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না তাহলে সারা জীবনে তার সামনে মুখ করে দেখাতে পারবো না আমি। আপনার এখানে কেন? এই জায়গাটা চেনেন না? আরে অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি। এই জায়গাটা বসুন তো। আরে বলতেছি আপনার কথা, শুনে দাও। পার করে আসলাম। কিরকম একটা চরিত্রে কালো দাগ লাগে গেল যে থানায় মেয়ে রাত কাটায় আসছে। খবর দেন আমি ভেবে দেখি আমি জিসানের সাথে কথা বলি জিসান, হ্যাঁ জিসানের সাথে কথা না বলে রিলেশন নিব কি করবো জিসান তুই কাজ অফিস থেকে বের হচ্ছে। এই জিসান কি করিস আব্বু আমরা বিয়ে করে ফেলছি। তুই এখন থেকে তোমার বৌমা। তুই সালাম করো। বেঁচে থাকো অফিসে থাকো তোমার বাবা কোথায় আব্বা আমাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। ছেলে থেকে কিছু শিখে, কত সাহস। কি তারপর কবুল বলেন সাক্ষী রাখবে হ্যালো দোস্ত, কত দূর গেছোস? যদি কাজে অফিস আয় আমার বাবু বিয়ে করবে, সাক্ষী লাগবে।